সন্ধ্যা দিয়ে 2.5 বস্তা, ভোর রাতে দিয়ে 2.5 বস্তা। 5 বস্তা দিচ্ছেন। 12 লক্ষ মাছ আছে, এটা অনেক ঘনত্ব। সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম। এটি মামুন ভাইয়ের একটা উচ্চ ঘনত্ব গুলশা চাষের পুকুর। তো এই পুকুর পাড়ে ময়মনসিংহ মুক্তাগাছা থেকে দুজন উদ্যোক্তা ভাই এসেছেন। আমরা উদ্যোক্তা ভাইদের সাথে আলোচনা করে কিছু তথ্য আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ ভাই, জি সীমান্ত মৎস্য হেসারি কর্ণধার মুক্তাগাছা। জি তো আপনি তো মূলত হেসারি চালান, তাই না? জি। তা আপনি হঠাৎ করে মাঠ পর্যায়ে পুকুর পাড়ে দেখতে আসছেন, এটা উদ্দেশ্যটা কি আপনার? উনি আমার বন্ধু মানুষ, আচ্ছা। খুব কাছের বন্ধু। হুম। উনি বলল যে গুলশার উচ্চ ঘনত্বের গুলশা চাষ করবে, যে মাঠ পর্যায়ে উনি দেখার জন্য মামুন ভাইয়ের প্রজেক্টে আসছি, যে কিভাবে চাষটা করে আমরা একটু হাতে কলমে দেখে আসি। অর্থাৎ উনি মূলত শিং মাছ চাষী। জি, উনি শিং মাছ চাষ করে। শিং মাছের বাজারটা একটু এলোমেলো, তাই আর কি চাচ্ছে যে গুলশা উচ্চ ঘনত্বের গুলশা চাষের জন্য আগ্রহী হওয়ার জন্য, এই জন্য আর কি একটু মাঠ পর্যায়ে মাঠ দেখতে আসছেন। পর্যায়ে আর কি দেখার জন্য। তো ভাইজান, আপনি হঠাৎ করে একেবারে শিং মাছ থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন কেন? একেবারে কি বেরিয়ে আসবেন নাকি শিংটাও থাকবে? ধন্যবাদ ভাই। ঠিক ওই রকম না, আমি শিং মাছ থেকে একবারে বেরিয়ে আসবো না। আচ্ছা। আমি শিং মাছ চাষ করি দীর্ঘদিন যাবত। কিন্তু এখন তো ভাই শিং মাছের যে বাজারটা, ওইটা বর্তমানে ভাই যে খরচ আর যে দামে আমরা বিক্রি করি, এটার সাথে ভাই কোনো সামঞ্জস্য নাই, না, মিল পাওয়া যায় না। আমরা ভাই এত রিস্ক নিয়ে চাষ করিয়া পরে যদি আমরা বাজার ভাই বিক্রির সময় যদি আমরা বাজার না পাই, তাহলে তো ভাই এই চাষটাতে আমাদের টিকে থাকা একটু কষ্ট। যার ফলে ভাই চাইতেছে, আমার পুকুর আছে অনেকগুলা, আমার শিং থাকবে পাশাপাশি আর কি ভাই আমি একটা গুলশা চাষ করার উচ্চ ঘনত্বে যে মামুন ভাই আছে, খবর নিলাম যে মামুন ভাই উচ্চ ঘনত্বে গুলশা চাষ করতেছে, তাই উনার পুকুরে আমার মুক্তাগাছার ওই যে কর্ণধার সীমান্ত মৎস্য হেসারি কর্ণধার শহীদ ভাই, উনাকে বললাম যে ভাই একটু সময় দেন আমাকে, একদিন চলেন ঘুরে আসি। ওইদিকে তো আপনারও রেনুর চাষি আছে, কামাল ভাই আছে, তে উনাদের এখান থেকে একদিন চলেন ঘুরে আসি। আর আমিও ভাই ফাঁকে যে কিছু এই পুকুরটার কিছু তথ্য নিয়ে গেলেন। জি। এখন শহীদ ভাই, তো আপনি যে আসলেন, এই পুকুরটা সম্পর্কে কতটুকু জেনেছেন, কি জেনেছেন একটু বলবেন? মামুন ভাইয়ের সাথে দেখা হচ্ছে আপনার? জি না, মামুন ভাইয়ের সাথে দেখা হয় নাই। ওনার যে লোকজন আছে তাদের সাথে কথা হইলো, তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, এই পুকুরটা 80%। এখানে মাছ গুলশা আছে 12 লক্ষ মাছ আছে, এটা অনেক ঘনত্ব। আপনার খাবার গেছে কত টন ওনারা বললো? খাবার গেছে 16 টন। 17 টন রানিং চলতেছে। 17 টন রানিং। আপনার মাছটা কত লাইনে আছে না কি বলছে লোকজন? 100 কেজি আছে। 100 কেজি আছে, নিচে পড়ছে এরকম আর কি। তাইলে কি পুকুরে হিসাবে মনে হচ্ছে এখন বর্তমানে পুকুরে 300 মণ প্লাস মাছ, 350 মনের মতো মাছ অবস্থান করতেছে। সুপ্রিয় চাষী ভাইয়েরা, এটা গল্প মনে হতে পারে আপনাদের কাছে, অবিশ্বাস্য মনে হবে, এটাই স্বাভাবিক। এটা পুকুরটা মূলত 80 শতক না, পুকুরটা 100 শতকের কাছাকাছি। তো পুকুরটা উনি ভাড়ায় যেহেতু চালান, এটা 100 শতকে ভাড়া উনি দিচ্ছেন। তো একটু ঘর আছে কোনায়, এই জন্য হয়তো কিছুটা বাদ যাবে। তো পুকুরটার ভিতরটাই আপনার প্রায় 100 শতকের কাছাকাছি। এই পুকুরটা গভীরতা রয়েছে প্রায় 15 ফিট। এই পুকুরটার গভীরতা প্রায় 15 ফিট। এটা উনি রেনু থেকে চাষে গিয়েছিলেন। তো এটা এখানে খাবার কি খাওয়াচ্ছেন বা কতটুকু দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কিছু জেনেছেন আপনি? খাবারটা কোয়ালিটি খাবার না? উনি কিভাবে দিচ্ছেন খাবারটা? সন্ধ্যাবেলা আর কি 3 বস্তা, সকালে 3 বস্তা। সন্ধ্যা 3 বস্তা, সকালে 3 বস্তা। তার মানে হলো 25 কেজি বস্তা। কোয়ালিটি তো ভাই 20 কেজি 20 ব্যাগ। হ্যাঁ, 20 কেজি ব্যাগ, তার মানে হলো 60 120 কেজি এখন দিচ্ছেন উনি। এরোশন তো কয়টা? 2টা না 3টা? দুইটা। হ্যাঁ, এটাতে 2টা। আচ্ছা, তো আপনি যে দেখলেন, জানলেন, এই উচ্চ ঘনত্ব চাষটাকে শহীদ ভাই এইভাবে করা যেতে পারে? রেজাল্ট কি আসবে এটার?
অবশ্যই আসবে, হুম? অবশ্যই আসবে। আমার মনে হচ্ছে যে কিছু মাছ সরাইতে হবে। পদ্ধতিটা আমরা সঠিকভাবে করতে হবে। হুম। যদি আমরা পদ্ধতিটা সঠিক না করে মাছ পথে এসে ভুল করে ফেলেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আমি যে কথাটা বলছি, রুবেল ভাই, জি। এরকম ঘনত্ব গুলশা চাষের পুকুরে আপনি কখনো গিয়েছেন? না ভাই, আমি এতটা গণতে যাই না। আমাদের এলাকায়ও চাষ হয়, গুলশা চাষ হয় না এমন না, চাষ হয়, অনেক চাষি আছে, কিন্তু এত গণতে না আর কি। আপনার এখানে কত লক্ষ গুলশা হতে পারে বলছে? ওইখানে বলছে 12 লক্ষ। 12 লক্ষ মাছ জি, হতে পারে। জি। রেণু থেকে চাষ তো? রেণু থেকে চাষ। হ্যাঁ, আমাদের পুকুরটি, একটা ধারণা আর কি। হ্যাঁ, রেণু থেকে চাষ পুকুরটি। মাছটা বয়স বর্তমানে 100টার আশেপাশে আছে। জি, জি। এমন হতে পারে কি যে ধরেন আপনার পুকুর থেকে এখন যদি 100-200 মণ, 100 মণ বা 150 মণ মাছ উঠায় ফেলে, এটা করতে পারে কি? করলে ভালো হতে পারে কি? হ্যাঁ, করলে অবশ্যই ভালো হবে, ভালো হবে না? রেজাল্ট আরো ভালো হবে, কারণ ঘনত্ব চাপটা কমে যাবে, তখন রেজাল্টটা আরো ভালো আসবে। অক্সিজেন কখনো ঘাটতি হচ্ছে জানতে পারছেন কিটা? না, এরেটর আছে তো, অক্সিজেন ঘাটতি হয় নাই, এরেটর আছে। এখন রুবেল ভাই, আপনার দেখেন এই পুকুরটা 100 শতকে যদি আপনার 300 মণ বা 400 মণ গুলশা উৎপাদন করা যায়, তাহলে কিন্তু এটা বিরাট বড় একটা। জি, জি। না, এখানে তো 300 350 মণ মাছ তো এখনই আছে, এখনই আছে সারা দেশে। এখনই আছে। এটা তো এখন 100 কেজি, যখন এটা 50 আসবে তখন 700 হয়ে যাইতেছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডাবল হয়ে যাচ্ছে না। তো চাষি ভাইয়ের টার্গেটটা হচ্ছে যে উনি, হ্যালো হ্যালো, একটু তো চাষি ভাইয়ের কথাটা হচ্ছে হলো যে উনি চাচ্ছে এখান থেকে উনি 500 মণ টার্গেট নিয়েছেন, যে 500 মণ মাছ উনি উঠাতে চাচ্ছেন এখান থেকে। একটু আসেন তো, একটু আসেন তো। পুকুরেরটা যিনি দেখশন করছেন উনি আছেন এখানে, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার পুকুরটা এটা কত শতক? এটা হলো আপনার 80 শতক। 80 শতক, ভিতরটা 80। হ্যাঁ। আর ওই আপনার এই পুকুরে বর্তমানে কত কেজি খাচ্ছে? কেজি বলতে মানে কয় বস্তা দিচ্ছেন সন্ধ্যায়? কয় বস্তা? সন্ধ্যা দিয়ে 2.5 বস্তা, ভোর রাইতে দিয়ে 2.5 বস্তা। 5 বস্তা দিচ্ছেন। হ্যাঁ। আপনার এই পুকুরটা মাছটা কত লাইনে আছে এখন অনুমান? 100 লাইনে আছে, 100 লাইন। 100 লাইনে আছে। এই পর্যন্ত কত টন খাবার গেছে পুকুরে? খাবার গেছে খাবো তো 16 টন, 16 টন কেজি। 16 টন। 16 টন। আর আপনার এই আপনার 17 টন খাবার গেছে পুকুরে। মাছটা কত লক্ষ মাছ হইতে পারে আপনার কি অনুমান করতেছেন? অনুমান করতেছি আমরা 13 লক্ষ। 13 লক্ষ মাছকে এই পর্যন্ত অক্সিজেন ফিল করছে? অক্সিজেন ফিল করছে কয়েকবারই। কয়েকবারই করছে। এরোটা কটা চলে? 2টা চলে। আর আপনার খাবারটা কয় বেলা দিচ্ছেন? 2 বেলা দিচ্ছেন। 2 বেলা। এরোটোটা যে আপনার চালান, এটা কতক্ষণ চালান, কিভাবে চালান? এটা চালাই এই যখন 3টার সময় ছেড়ে দেই, দেয়া কার্য রক্ত বন্ধ করে রাখি। মানে এখন এই যে সময়টা 3টা বাজে এখন, বা 3টা 4টা বাজে, এই সময়টার মধ্যে আপনারা এরোটো ছেড়ে দিবেন, ছেড়ে দিই আবার চালাবেন সন্ধ্যা লাগা। সন্ধ্যা, পরের দিন সকাল পর্যন্ত চালাবেন। হ্যাঁ, সকাল কটা পর্যন্ত চালান? 8টা লাগা। 8টা পর্যন্ত। 8টা লাগা। বুঝতে পারছি। তো সুপ্রিয় চাষি ভাইয়েরা, উনি হলো মূলত পুকুরগুলো দেখশন করেন। মামুন ভাইকে আমরা পাইনি। ওনার এখানে 3টা পুকুর, মূলত ওই পাশে একটা পুকুর রয়েছে, ওইটাতে কোঠা রয়েছে, এইটাতে উচ্চ ঘনত্বে পাবদা, তাই না? পাবদা না? পাবদা। এটাতে কত লক্ষ পাবদা আছে? এর মধ্যে আছে 3,20,000। 3,20,000 আছে। পুকুরটা কত শতক? এটা হলো আপনার 15 কাটা। 15 কাটা, মানে আপনার 150 শতক। 3 লক্ষ আছে। 3,20,000। 3,20,000। মাছটা কত লাইন আছে? এটা এটা আছে আপনার 50 কেজি। এটা 2টা এরোটন না? 2টা। এটাতে কয় বস্তা খাচ্ছে পাবদাটা? এটা 3 বস্তা, পরে দিয়ে কিনবো 6টা খাচ্ছে। 3 6। 300। আর ওই যে পাশে একটা গোলসা আছে, ওইটা কি অবস্থা, কত লাইন আছে ওইটা? এটা 300 কেজি আছে। ছোট মাছ। ছোট মাছ 300। ওইটাতে আপনার কত কেজি খাচ্ছে? 1 বস্তা খাওয়াই। সন্ধ্যা 1 বস্তা, ভোর রাতে 1 বস্তা। না, টোটাল 2 বার 1 বস্তা দিচ্ছেন। 2 বার 1 বস্তা খাওয়াই। আপনার এই পুকুরটাকে এই পর্যন্ত কোনো রোগ বালায়, অসুস্থতায় মাছ মারা গেছে? না, মাছ মারা গেছে না, অক্সিজেন ফেলে কিছু কাটছে। আর মাছটা তো হিউজ ঘনত্ব। না, মানে এরকম ঘনত্ব কি চাষ আপনি কখনো দেখছেন না আগে? না, আর এরকম সার দেখছি না কোনো। হ্যাঁ, এরকম সার দেখছি না। এটাই প্রথম। এটাই প্রথম। আপনি কতদিন ধরে আছেন এখানে? আছে প্রায় 6 মাস। 6 মাস ধরে আছেন না? আগে থাকতে হয় না, তার আগে। আচ্ছা, এখন আপনার এই যে মাছটা যে আপনার তো 2 বেলা আপনি নিজে খাবার দিচ্ছেন, নিজে খাওয়াই। খাবার স্পিড কেমন? ফিট বালা আছে, ব্যাপক স্পিড। বাংলা কি পরিমাণ আছে পুকুরে? বাংলা বেশি নাকি? বাংলা পরিমাণে কম। কয়টা হইতে পারে অনুমান? এই 1-1.5 হইতে পারে। 1-1.5 বাংলা পরিমাণটা কম।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়টা নষ্ট করলাম। যান আপনার কাজ করুন, যান। রুবেল ভাই, তো রুবেল ভাই, এখন কথা হচ্ছে যে আপনি যে দেখলেন এসে, আপনার কি সাহস সঞ্চয় হয়েছে? আপনি উচ্চ ঘনত্বে গুলশা করতে পারবেন? জি ভাই, আমি দেখে আমি সবগুলাই, ওই যে ওনার তো মামুন ভাই তো এখানে নাই, ওনার যে ফিশারি গুলা যে যারা পরিদর্শন করে দেখে আর কি, পরিচর্যা করে, ওনাদের সাথে কথা বললাম। কথা বললে ভাই আমার মোটামুটি আগ্রহ, গুলশার প্রতি একটা আগ্রহ আছে। সৃষ্টি হয়েছে। জি জি তো মামুন ভাইয়ের পরামর্শটা আপনি নিবেন। শুরুতে এত উচ্চ ঘনত্বে যাবেন না, জি ঠিক না শহীদ ভাই? জি। শুরুতে এতটা উচ্চ ঘনত্বে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যায়। মামুন ভাই যে রিস্কটা নিয়েছে, মামুন ভাই কিন্তু প্রায় সবগুলো পুকুরই উনি গুলশা চাষ করছেন, এবং গত বছরও এই পুকুরটাই উনি গুলশা বিক্রি করেছেন, এবং আরো কয়েকটা পুকুরে গত বছর উনি বেশ ঘনত্ব চাষ করেছেন। ইতিমধ্যে উনি প্রায় 7,500 ঘনত্বে হারভেস্ট করে ফেলছেন। তো যে ব্যক্তিরা 7,500 ঘনত্বে হারভেস্ট করে ফেলছে, উনি তো এখন 10,000 ঘনত্ব দিতেই পারে, জি জি। তাই না? তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের, ভালো লাগলো। তো ইনশাল্লাহ মূল্যবান সময় নষ্ট করলাম। প্রিয় চাষি ভাইরা, রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর শহীদ ভাই, সীমান্ত মৎস্য হ্যাচারি কর্ণধার, আমার খুব পছন্দের একজন মানুষ, দোয়া করবেন শহীদ ভাইয়ের জন্য। তো সকলে ভালো থাকুন। আর এই পুকুরটার একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আমি পরিচর্যার উপরে করব ইনশাল্লাহ। মামুন ভাইয়ের সাক্ষাৎকার নিব আমরা, দোয়া করবেন মামুন ভাইয়ের জন্য। মামুন ভাইয়ের এই পুকুরটার হারভেস্ট হোক, বিক্রি পর্যন্ত মাছটা সুস্থ থাকুক, দোয়া করবেন সকলেই। আসসালামু আলাইকুম।